নমস্কার বন্ধুরা। বর্তমানে রাজ্যের 10টি প্রকল্প বন্ধ হয়ে চলেছে। বিজেপির নতুন প্রকল্প চালু হয়ে চলেছে। বিধানসভা ভোটে বিজেপি সরকার বিপুল ভোটে জেতার পর এবার আসলো পরিবর্তন। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, মমতা সরকারের সব প্রকল্প বন্ধ হয়ে চলেছে। কেন বন্ধ হয়ে চলেছে? বদলে কি আসছে? লক্ষ্মীর ভাণ্ডার হবে অন্নপূর্ণা ভাণ্ডার, যুবহাতি হবে যুবশক্তি, কৃষক বন্ধু জায়গায় পিএম কিষাণ। আপনার ভাতা বন্ধ হবে নাকি ডবল হবে? এই নিয়ে সরকারের ব্লুপ্রিন্ট রেডি রয়েছে। 3 মিনিটে পুরো লিস্ট দেখুন। আপনার টাকা মিস যদি না হয়, এই জন্য ভিডিওটি 1 সেকেন্ড যত মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং তার সাথে আপনার যদি আমার এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের বলে রাখি যে কোন 10টি প্রকল্প বন্ধ হচ্ছে, এর পেছনে কারণ বা কী রয়েছে। বর্তমানে বিজেপি সরকারের অভিযোগ টিএমসি প্রকল্পের দুর্নীতি, তার মানে আর স্বজন পোষণ, তা স্বচ্ছতার জন্য কেন্দ্রের প্রকল্প চালু হবে। তবে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 10টি প্রকল্প, এই 10টি প্রকল্প কিন্তু বন্ধ হবে। প্রথমে কি বলা হয়েছে? প্রথমে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। অর্থাৎ আপনাদের বলে রাখি, বর্তমানে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে টাকা পেয়ে থাকেন, সেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কিন্তু বন্ধ হয়ে চলেছে। তার বদলে আসছে অন্নপূর্ণা ভাণ্ডার, যে ভাণ্ডারে আপনাদের কিন্তু প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। তারপর নেক্সট রয়েছে যুবসাথী প্রকল্প, এর বদলে আসছে যুবশক্তি প্রকল্প। অর্থাৎ আপনার বলে রাখি, বর্তমানে যারা যুবসাথী প্রকল্পের টাকা পেয়ে থাকেন তারা কিন্তু এই যুবসাথী প্রকল্প থেকে আর টাকা পাবেন না, সেই প্রকল্প কিন্তু বন্ধ হয়ে যাবে। তার বদলে আসছে যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পে কিন্তু আপনাদের প্রতি মাসে 3,000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তারপর নেক্সট রয়েছে কৃষক বন্ধু প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্পের বদলে আসছে পিএম কিষাণ সম্মানিধি। এই পিএম কিষাণ সম্মানিধিতে আপনারা আগে পেতেন বছরে 3টি কিস্তি টাকা পেতেন 6,000 টাকা। তবে এবার থেকে আপনারা পাবেন যে 9,000 টাকা করে প্রতি বছরে পাবেন, অর্থাৎ বছরে 3টি কিস্তি পাবেন। তারপর নেক্সট রয়েছে বাংলা আবাস যোজনা। এই বাংলা আবাস যোজনার বদলে আসছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এখানটা আপনাদের বলে রাখি, আপনারা যারা বাংলা আবাস যোজনায় আবেদন করেছেন বা টাকা পাবেন, সেটা কিন্তু বাংলা আবাস যোজনা বন্ধ হয়ে যাবে। তার বদলে আসছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু আপনার 3,00,000 টাকা পাবেন। অর্থাৎ আপনারা কিন্তু এতদিন বাংলা আবাস যোজনা থেকে 1,20,000 টাকা করে পেতেন। এক্ষেত্রে এটা পরিবর্তন হয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে আপনারা কিন্তু 3,00,000 টাকা করে পাবেন। তারপর নেক্সট রয়েছে স্বাস্থ্যসাথী বদলে আসছে আয়ুষ্মান ভারত। আপনারা এতদিন স্বাস্থ্যসাথী কার্ড বানিয়েছিলেন কিংবা অনেকের রয়েছে, কিন্তু এবার থেকে আসছে আয়ুষ্মান ভারত, যে কার্ডে কিন্তু আপনারা 5,00,000 টাকা পর্যন্ত ছাড় হবেন চিকিৎসার ক্ষেত্রে। এছাড়াও অপারেশন, মেডিসিন ক্ষেত্রেও আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। 8 নম্বর রয়েছে কন্যাশ্রী প্রকল্প। তবে এক্ষেত্রে কিন্তু নতুন কোনো নাম ঠিক হয়নি। তবে কেন্দ্রের সুকন্যা সমৃদ্ধি যোজনা রয়েছে, সেই সুকন্যা সমৃদ্ধি যোজনা এই রাজ্যে কিন্তু চালু হতে পারে। যদি চালু হয় তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে তরফ থেকে কিন্তু আপনারা সুযোগ সুবিধা পাবেন। তারপর 7 নম্বর রয়েছে রূপশ্রী প্রকল্প। অর্থাৎ আপনাদের বলে রাখি, বর্তমানে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্প থেকে যারা সুযোগ সুবিধা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর এই রূপশ্রী প্রকল্প থেকে সুযোগ সুবিধা পাবেন না, কেননা এই প্রকল্প কিন্তু বন্ধ হয়ে চলেছে। এর বদলে আসছে কেন্দ্রের পিএম মাতৃ বন্দনা যোজনা। অর্থাৎ কেন্দ্র সরকার যে পিএম মাতৃ বন্দনা যোজনা রয়েছে, সেই প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেতে চলেছেন। তারপর 8 নম্বর রয়েছে সবুজ সাথী প্রকল্প। এর বদলে আসছে পিএম ই বাস সেবা মাধ্যমে স্কুল ট্রান্সপোর্ট। অর্থাৎ কেন্দ্র সরকারের যে প্রকল্প রয়েছে পিএম ই বাস সেবা প্রকল্প রয়েছে, এই প্রকল্প থেকে কিন্তু আপনারা সুযোগ সুবিধা পাবেন। তারপর 9 নম্বর রয়েছে যে বার্ধক্য ভাতা। বার্ধক্য ভাতার বদলে এবার আসছে পিএম ভায়া বন্দনা যোজনা প্লাস এনএসএপি। অর্থাৎ আপনারা যারা এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা পেয়ে থাকেন, সেই বার্ধক্য ভাতা কিন্তু বন্ধ হয়ে যাবে। তার বদলে আসছে কেন্দ্র সরকারের পিএম ভায়া বন্দনা যোজনা প্লাস এনএসএপি। এই স্কিমের যতগুলো সুযোগ সুবিধা রয়েছে আপনারা কিন্তু সেই সুযোগ সুবিধা অর্জন করবেন। তারপর 10 নম্বর রয়েছে বিধবা অথবা প্রতিবন্ধী ভাতা। এই ভাতা কিন্তু বন্ধ হয়ে যাবে। এর বদলে আসছে কেন্দ্রের এনএসএপি স্কিমে মার্চ টাকা বাড়বে। ফলে রাজ্যের তরফ থেকে এতদিন পর্যন্ত যারা বিধবা কিংবা প্রতিবন্ধী ভাতা পেতেন, যে টাকাটা পেতেন, সেই টাকা কিন্তু আপনারা ডবল টাকা পাবেন।
কোথায় যাবেন? সেক্ষেত্রে যে NSAP যে স্কিম রয়েছে সেই স্কিম থেকে আপনারা এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকবেন। তবে এই মুহূর্তে জানি আপনাদের মধ্যে অনেকের মধ্যে প্রশ্ন জাগছে যে বাকি প্রকল্পের কি হবে এবং সম্ভাবনা কি রয়েছে। তবে এখানটা আপনাদের বলে রাখি যে যারা কন্যাশ্রী প্রকল্পের থেকে সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রকল্প কিন্তু বন্ধ হবে না। কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও প্লাস সুকন্যা সমৃদ্ধির সাথে যুক্ত করে টাকা বাড়ানো হবে। বুঝতে পারছেন? আপনার বর্তমানে যারা কন্যাশ্রী প্রকল্প থেকে সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। বাট কেন্দ্র সরকারের যে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম কিংবা সুকন্যা সমৃদ্ধি যোজনা রয়েছে সেই প্রকল্প থেকে আপনারা সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এবং সেটা কিন্তু 25,000 থেকে বেড়ে 51,000 টাকা হতে পারে। তাহলে টোটালি বুঝতে পারছেন এটা কিন্তু বড় সুখবর আপনাদের জন্য। তারপর নেক্সট রয়েছে রূপশ্রী। এককালীন 25,000 টাকার বদলে PM মাতৃবন্দনায় 5,000 টাকা 3টি কিস্তি প্লাস পুষ্টিকে দেওয়া হবে। তারপর নেক্সট রয়েছে সবুজ সাথী। যারা এখনো পর্যন্ত রাজ্য সরকার তরফ থেকে সবুজ সাথী প্রকল্প থেকে সুযোগ সুবিধা পেয়ে থাকতেন, ঠিক আছে, সেটা কিন্তু এবার বন্ধ হয়ে যাবে। তার বদলে কি বলা হয়েছে যে সাইকেলের বদলে মেয়েদের জন্য ফ্রি স্কুটি স্কিম আসতে পারে, এটা কিন্তু বলা হয়েছে। আপনারা এতদিন পর্যন্ত রাজ্য সরকার তরফ থেকে কিন্তু সাইকেল পেতেন, ঠিক আছে, এবার কিন্তু সাইকেল দেওয়া হবে না, তার বদলে কিন্তু আপনাদের ফ্রি স্কুটি দেওয়া হতে পারে। তারপর নেক্সট রয়েছে যে বার্ধক্য বিধবা আর প্রতিবন্ধী ভাতা, ঠিক আছে, এতদিন পর্যন্ত আপনারা যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা থেকে টাকা পেতেন এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এর বদলে আসছে NSAP, ঠিক আছে, এর আন্ডারে কিন্তু আপনারা 1,000 থেকে বেড়ে 3,000 টাকা পাবেন। এতদিন আপনারা ম্যাক্সিমাম 1,000 কিংবা 1,500 টাকা পেতেন, সেটা কিন্তু বেড়ে বা 3,000 টাকা হয়ে যাবে। এরই মাঝে আপনাদের মধ্যে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে যে পুরনোদের কি নতুন করে আবেদন করতে হবে না করতে হবে না। তবে এখানটা আপনাদের বলে রাখি যে বিজেপি সরকারের প্রথম টার্গেট দুর্নীতি বন্ধ করা। তাই বর্তমানে 3টি অপশন রয়েছে। কি রয়েছে? অটো মার্চ, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধুর পুরনো লিস্ট ভেরিফাই করে নতুন প্রকল্পে তোলা হবে। তারপর নেক্সট রয়েছে যে নতুন ইKYC, আধার ব্যাংক মোবাইল লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পে ফ্রি ইKYC হবে। তারপর 3 নম্বর রয়েছে ফ্রেশ আবেদন, যাদের নাম বাদ গেছে বা নতুন যোগ্য তারা অনলাইন পোর্টালে আবেদন করবে। এর প্রকারে কোন প্রকার দালাল লাগবে না। এছাড়াও এখানটা আপনাদের বলে রাখে যে বর্তমানে চালু প্রকল্পের টাকা কি বন্ধ হবে কিংবা কবে থেকে নতুন প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তবে না, টাকা বন্ধ হবে না। TMC প্রকল্পের শেষ খিসে দিয়ে বিজেপির প্রকল্প চালু শুরু হবে, এ ক্ষেত্রে গ্যাপ পড়বে না। এর সাথে এখানটা বলা হয়েছে যে জুন 2026 PM কিষাণ প্রকল্প, PM আবাস প্রকল্প, আয়ুষ্মান ভারত চালু হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সামনের জুন মাস থেকে PM কিষাণের 9,000 টাকা, PM আবাস যোজনার 3,00,000 টাকা আর আয়ুষ্মান ভারতের প্রকল্প কিন্তু চালু হবে। তারপর নেক্সট বলা হয়েছে জুলাই মাস 2026 যারা অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবশক্তি প্রথম কিস্তি টাকা ঢুকবে। অর্থাৎ এই 2026 সালের জুলাই মাস থেকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা এবং যুবশক্তি প্রকল্পের 3,000 টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তারপর নেক্সট বলা হয়েছে অগাস্ট 2026 বাকি সব প্রকল্পের নতুন গাইডলাইন প্রকাশ হবে। তবে ইতিমধ্যে কার্ড মানি শেষ, ডবল ইঞ্জিন শুরু, এবার আপনার প্রাপ্য টাকা সরাসরি অ্যাকাউন্টে। তো বন্ধুরা ক্লিয়ার তো? বর্তমান রাজ্যের সমস্ত প্রকল্প এখন ইতিহাস। এবার বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, PM কিষাণ, বরং টাকা কমবে না বরং বাড়বে, আর দুর্নীতি হবে না। বর্তমানে আপনার কাজ দুটো। প্রথমত এই ভিডিওটা পরিবারের সবাইকে শেয়ার করুন, কারণ লাখ লাখ মানুষ এখন জানে না তাদের ভাতা ডবল হতে চলেছে। আর দ্বিতীয়ত আপনি কোন প্রকল্পের টাকা পান কমেন্টে লিখুন, আমি আপনার জন্য স্পেশাল আপডেট আনবো। অফিসিয়াল অর্ডার বেলই সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। নতুন বাংলা, নতুন সুযোগ, দেখা হবে নতুন প্রকল্পের খুশির খবর নিয়ে। ধন্যবাদ।